নমস্কার বন্ধুরা, স্বাগতম আমার চ্যানেলে। আজকে আমরা এমন একটা এআই মডেলের কথা বলবো যেটা দেখে অনেক এক্সপার্ট বলছেন এটা একটা পার্সোনাল সিঙ্গুলারিটি মোমেন্ট। এনথ্রোপিক, যারা ক্লড এআই বানায়, তারা সম্প্রতি দুটো নতুন মডেল লঞ্চ করেছে। ক্লড ফ্যাবল 5 সাধারণ মানুষের জন্য, ক্লড মাইথোস 5 শুধুমাত্র বিশ্বস্ত গবেষকদের জন্য। এনথ্রোপিক এর ক্লড মডেলগুলো এতদিন আমরা চিনতাম হাইকু, সনেট এবং ওপাস নামে। কিন্তু এখন এনথ্রোপিক একটা সম্পূর্ণ নতুন মাইথোস ক্লাস তৈরি করেছে, যেটা ওপাস এর থেকেও অনেক বেশি শক্তিশালী। এটাকে বলা যায় এআই এর বস লেভেল। ক্লড ফ্যাবল 5 এটা হলো মাইথোস 5 এরই পাবলিক ভার্সন। একই মডেল, কিন্তু উপরে কিছু সেফটি লেয়ার বসানো আছে। ভাবুন, একটা শক্তিশালী সুপার কার আছে। মাইথোস হল সেই গাড়ি পুরো স্পিড এ, আর ফ্যাবল হল একই গাড়ি কিন্তু কিছু জায়গায় স্পিড লিমিটার লাগানো। এখন আসি টাকা পয়সার কথায়। ইনপুট প্রতি 10 লক্ষ টোকেনে $10 এবং আউটপুট প্রতি 10 লক্ষ টোকেনে $50। এটা বেশ দামি অন্য মডেলের তুলনায়, কারণ এই মডেল অনেক বেশি কাজ করে। এখন আসি আসল মজার জায়গায়, এই মডেল আসলে কতটা শক্তিশালী। SWE বেঞ্চ প্রো, এটা হল রিয়েল ওয়ার্ল্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর বেঞ্চমার্ক। ফ্যাবল 5 এর স্কোর 80%, মাইথোস 5 এর স্কোর 80.3%, ওপাস 4.8 এর স্কোর 69.2%, জিপিটি 5.5 এর স্কোর 58.6%, আর জেমিনি 3.1 প্রো এর স্কোর 54.2%। মানে কোডিংয়ে ফ্যাবল 5 জিপিটি 5.5 এর থেকে প্রায় 22% এগিয়ে। ফ্রন্টিয়ার কোড, যেটা একটা খুব কঠিন কোডিং চ্যালেঞ্জ, সেটাতে ফ্যাবল 5 পেয়েছে 29.3% ডায়মন্ড স্কোর, ওপাস 4.8 পেয়েছে 13.4%, আর জিপিটি 5.5 পেয়েছে মাত্র 5.7%। এনথ্রোপিক এর সবচেয়ে বড় প্রমাণ হল স্ট্রাইপের অভিজ্ঞতা। স্ট্রাইপ হল বিশ্বের বড় পেমেন্ট প্রসেসিং কোম্পানি। তারা ফ্যাবল 5 দিয়ে একটা 5 কোটি লাইনের রুবি কোডবেসে মাইগ্রেশন করাল। এই কাজটা পুরো টিম মিলে করলে 2 মাসের বেশি লাগত। ফ্যাবল 5 সেটা করল মাত্র একদিনে। এখন আসি একটু জটিল কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়ে, ফ্যাবল 5 এর সেফটি লেয়ার। ফ্যাবল 5 এর কাছে সাইবার সিকিউরিটি সংক্রান্ত কোনো বিপজ্জনক প্রশ্ন করলে, যেমন কিভাবে কাউকে হ্যাক করবেন, সেই প্রশ্নটা ফ্যাবল 5 দেখবে না। সেটা চলে যাবে ওপাস 4.8 এর কাছে এবং ইউজারকে জানিয়ে দেওয়া হবে। কারণ মাইথোস 5 এর সাইবার ক্যাপাবিলিটি এতটাই শক্তিশালী যে এটা বিপজ্জনক হতে পারে। টেস্টে দেখা গেছে মাইথোস 5 ফায়ারফক্স এর এক্সপ্লয়েট 250টা ট্রায়ালের মধ্যে 221 বার সফলভাবে বের করতে পেরেছে। জৈব অস্ত্র বা বিপজ্জনক রাসায়নিক সংক্রান্ত প্রশ্ন ব্লক করা হয়। এনথ্রোপিক একটা টেস্ট করেছিল, 6 জন পিএইচডি লেভেল বায়োলজিস্ট মিলে 16 ঘণ্টায় মাইথোস 5 এর সাহায্যে একটা এগ্রিকালচারাল প্যাথোজেনের বিরুদ্ধে রেসিস্ট্যান্স স্ট্র্যাটেজি তৈরি করেছেন, যা করতে সাধারণত 40 থেকে 95 কর্মদিন লাগত। এটা দেখে এনথ্রোপিক বুঝেছে এই পাওয়ার সবার হাতে না দেওয়াই ভালো। কেউ যদি ফ্যাবল 5 ব্যবহার করে নিজের এআই মডেল ট্রেইন করার চেষ্টা করে, অর্থাৎ ফ্যাবলের ক্ষমতা চুরি করতে চায়, সেটাও ব্লক। এবার আসি ফ্রন্টিয়ার এআই রিসার্চের কথায়। এটাই সবচেয়ে বিতর্কিত বিষয়। যদি কেউ এআই রিসার্চ সংক্রান্ত কাজ করেন, যেমন নতুন এআই মডেল ট্রেইন করা, ডিস্ট্রিবিউটেড ট্রেনিং ইনফ্রাস্ট্রাকচার, তাহলে ফ্যাবল 5 চুপচাপ কম সাহায্য করবে। কোনো এরর দেখাবে না, কিন্তু উত্তর দুর্বল হবে। এটা দেখে এআই রিসার্চাররা রাগ করেছেন। তারা বলছেন, আমরা ওপেন রিসার্চ করি, পেপারস পাবলিশ করি, সেই ডাটা দিয়ে এনথ্রোপিক তাদের মডেল ট্রেইন করে, কিন্তু এখন আমাদেরই ব্লক করছে। এবার আসি কিভাবে ফ্যাবল 5 সঠিকভাবে ব্যবহার করবেন। বড কোডবেস মাইগ্রেশন, যেখানে হাজারো ফাইল বদলাতে হবে। মাল্টি হাওয়ার অটোনমাস বিল্ড, একটা লক্ষ্য দিন, ঘন্টার পর ঘন্টা ছেড়ে রাখুন। ডকুমেন্ট অথবা পিডিএফ এনালাইসিস, যেমন কমপ্লেক্স ফিনান্সিয়াল, লিগাল, সায়েন্টিফিক ডকুমেন্টস।
ভিশন টাস্কস যেমন স্ক্রিনশটস থেকে কাজ, চার্ট অ্যানালাইসিস, ক্যাড রিসার্চ সিনথেসিস যেমন বহু সোর্স থেকে সামারি। সিনিয়র অ্যাডভাইসর রোল যেমন ফ্যাবল প্ল্যান করবে, সস্তা মডেল এক্সিকিউট করবে।